আমাদের স্নো এখন মোটামুটি স্টপ হয়েছে অ্যান্ড আমার গ্যাজেট রেডি। লেটস ট্রাই। বিসমিল্লাহ। পুরো স্টপ হয় নাই, এখনো পড়তেছে, বাট প্রবলেম হয়ে গেছে আমাদের বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে এখন আর স্নো মুভ হচ্ছে না। ভেবেছিলাম এই ব্লোয়ার দিয়ে করতে পারবো, বাট হচ্ছে না। এখন আরও পড়তেছে, পুরো রাত আরও খারাপ অবস্থা হবে। তো একটু দেখি মোটামুটি ক্লিয়ার করতে পারি নাকি, না হলে শাবল মারতে হবে। ফাইনালি শাবল ছাড়া হবে না, এটা ক্লিন করা যাবে না। সমস্যা হয়ে গেছে, স্নোর সাথে সাথে আমাদের শাওয়ারে ছিল, সো নিচে পানি জমে অনেক হয়ে গেছে। এটা আমি জানতাম না, যতক্ষণ না আমি এটা লিফট করতে গেছি দেখে আমি আর লিফট করতে পারছিলাম না। স্নো যখন নিচ্ছি প্রথমে পাতলা লাগলো, পরে এমন হেভি হয়ে গেছে শাবলটা, আল্লাহু আকবার। আমি এটা ক্লিন করছি, আমি জানি না কতটুকু করতে পারবো, আল্লাহ ভরসা। বাট অনেক হেভি হয়ে গেছে, নিচে সব পানি আর পানি, লাইক স্নোর নিচে সব ওয়াটার। তো এটার কারণে আমার শাবল খুব হেভি হয়ে যাচ্ছে আর ক্লিন করতে অনেক কষ্ট হচ্ছিল। আর ইফতারির পর লাইক ইফতার করেই আমি এটা ক্লিন করা শুরু করেছি। আর মেইন ব্লেজারটা হবে রাত্রি, এখনই আমাদের কয়েক ঘন্টার মধ্যেই এতটুকু পড়ে গেছে। আর বেশি কষ্ট হচ্ছিল আমার, আমার পুরো ব্যাক পেন হয়ে গেছে এই অলরেডি। আমি জানি না আর কতটুকু করতে পারবো। আর এই যে হেভি হয়ে গেছে, নিচের পানি স্নোটা মেল্ট হয়ে যাওয়াতে, নিচে পানি জমে যাওয়াতে অনেক কষ্ট হচ্ছিল। আর এই জায়গাটা লাস্ট টাইম আমার খুব কষ্ট হয়েছিল, গাড়ি যখন বের করতে যাই বা ড্রাইভওয়েতে গাড়ি আনতে যাই তখন আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যা রেখে এসব কথা, আর পুরো মনে হচ্ছে এখানে ফেন্ট হয়ে যাব আমি জাস্ট এখান থেকে ওখান পর্যন্ত স্নোটা যদি একদম ব্রিথ আউট এরকম তোলার মতো হতো তাহলে কোনো সমস্যা ছিল না। বাট প্রবলেম হয়ে গেছে এটার নিচে, এই যে বৃষ্টির কারণে নিচে পানি হয়ে গেছে। এই পানির কারণে আমি ব্লোয়ার দিয়ে করতে পারলাম না। এখন আর কোনো উপায় নাই, আমি এখন যতটুকু ক্লিন করছি, আল্লাহ আমার